ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব প্র্যাকটিস ক্লাস ইতিহাস 15 নম্বর ক্লাস। এর আগে 14খানা ভিডিও তোমাদের রয়েছে। প্র্যাকটিস ক্লাস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি এবং ভুলে যাওয়া প্রশ্নগুলো যেগুলো দেখবে যে পরীক্ষায় এই সময় সম্প্রতি ট্রেন্ড যেটা হয়েছে যে খুব কঠিন নয় কিন্তু খুব সহজও নয়, এরকম ভাবনা চিন্তা যুক্ত প্রশ্ন কিন্তু আসছে। আমরা সেরকম প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্র্যাকটিস তোমরা নিশ্চয়ই জানো যে মক টেস্ট হিসাবে আমরা যেভাবে ক্লাসটা করাই, খাতা পেন নিয়ে রেডি থাকো, মক টেস্টটা দাও, দেখবে তোমাদের লেভেলটা অর্থাৎ তোমাদের যে অবস্থানটা ইতিহাসের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু নির্ধারিত হবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখার আগে দেখো, আমাদের দুখানা সম্প্রতি ব্যাচ লঞ্চ হয়েছে, লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। যারা এখনো পর্যন্ত আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপস ডাউনলোড করোনি তারা অবশ্যই ডাউনলোড করে যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। 1 নম্বর দেখো, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ভালো করে উত্তরটা পড়ে তারপরে দেবে, কারণ ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ দুটো কিন্তু আলাদা জিনিস। শিবনাথ শাস্ত্রী নাকি কেশবচন্দ্র সেন নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি অক্ষয় কুমার দত্ত? নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর করবে সবাই। নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কবে? 1880 খ্রিস্টাব্দে। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কবে? 1880 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন। কবে যোগ দেয় ব্রাহ্ম সমাজে? যোগ দেয় কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেয় 1858 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজে কি করেছিল? যোগদান করেছিল কেশবচন্দ্র সেন। 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন কেশবচন্দ্র সেন এবং 1860 খ্রিস্টাব্দে দুঃখী গরিব মানুষদের জন্য সঙ্গত সভা প্রতিষ্ঠা করেছিলেন। সঙ্গত সভা, সঙ্গত সভা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে এবং 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন। 1860 খ্রিস্টাব্দে সঙ্গত সভা প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর দেখো, ম্যান মেকিং রিলিজিয়ান এ বিশ্বাস করতেন কে? শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, স্বামী দয়ানন্দ? উত্তর করবে। ম্যান মেকিং রিলিজিয়ানে বিশ্বাস করতেন কে? ম্যান মেকিং রিলিজিয়ানে বিশ্বাস করতেন কে? উত্তর কি হবে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ম্যান মেকিং রিলিজিয়ানে বিশ্বাস করতেন। স্বামী বিবেকানন্দ ম্যান মেকিং রিলিজিয়ানে বিশ্বাস করতেন এবং 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ম্যান মেকিং রিলিজিয়ানে বিশ্বাস করতেন। এছাড়া তিনি বলেছিলেন যে আগামী 50 বছর ভারত মাতাই হোক আমাদের আরাধ্য দেবতা। ভারতের, এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, ভারতের এটা খুবই গুরুত্বপূর্ণ, ডবল স্টার মার্ক দিয়ে রাখবে। যারা নোট করছো তারা অবশ্যই এটা ডবল স্টার মার্ক দিয়ে রাখবে। ভারতের প্রথম সমাজতন্ত্রী বলা হয় কাকে? ভারতের প্রথম সমাজতন্ত্রী
ভারতের প্রথম সমাজতন্ত্রী বলা হয়? ভারতের প্রথম সমাজতন্ত্রী স্বামী বিবেকানন্দকে বলা হয়। খুবই ইম্পর্টেন্ট এটা। এবং 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর দেখো, কার মতে কংগ্রেস সম্মেলন হলো বাৎসরিক তামাশা? বাৎসরিক তামাশা। কার মতে কংগ্রেস সম্মেলন হলো বাৎসরিক তামাশা? উত্তর করবে সবাই। দেখো উত্তর কি হবে? ডক্টর অনিল শীল বলেছিলেন বাৎসরিক তামাশা। আর কংগ্রেসের যে 3 দিনের সভা বসতো প্রতি বছরের শেষে, সেটাকে বিয়ে বাড়ির আয়োজনের সঙ্গে তুলনা করেছিলেন জুডিথ ব্রাউন। বিয়ে বাড়ির আয়োজনের কংগ্রেস সম্মেলনকে কি বলেছিলেন? বিয়ে বাড়ির আয়োজন। কংগ্রেস সম্মেলনকে বিয়ে বাড়ির আয়োজনের সঙ্গে তুলনা করেছেন জুডিথ ব্রাউন। বিয়ে বাড়ির আয়োজনের সঙ্গে তুলনা করেছেন জুডিথ ব্রাউন। তাহলে কার মতে কংগ্রেস সম্মেলন হলো বাৎসরিক তামাশা? অনিল শীল। 4 নম্বর দেখো, কলকাতায় বাংলায় প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় কার সভাপতিত্বে? কলকাতায় বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় কার সভাপতিত্বে? কার সভাপতিত্বে হয়েছিল? কলকাতায় বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়। কার সভাপতিত্ব হয়েছিল? ব্যারিস্টার পি মিত্র। পি মিত্রের সভাপতিত্ব হয়েছিল কবে? 1902 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে হয়েছিল। ঋষি বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের আদর্শে। ঋষি বঙ্কিমের অনুশীলন তত্ত্ব ছিল অনুশীলন তত্ত্বের আদর্শে এটা প্রতিষ্ঠা হয়। তাহলে ঋষি বঙ্কিমের অনুশীলন তত্ত্বের আদর্শে এটা প্রতিষ্ঠা হয়। ব্যারিস্টার পি মিত্র 1902 খ্রিস্টাব্দে বাংলার বুকে প্রথম অনুশীলন সমিতি, বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। 5 নম্বর দেখো, প্রথম নরসিংহদেব যিনি কোণার্কে সূর্য মন্দির নির্মাণ করেন তিনি কোন বংশের রাজা ছিলেন? প্রথম নরসিংহদেব যিনি কোণার্কে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন তিনি কোন বংশের রাজা ছিলেন? উত্তর করো সবাই। প্রথম নরসিংহদেব যিনি কোণার্কে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন তিনি কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে গঙ্গ রাজবংশ। গঙ্গ রাজবংশের রাজা ছিলেন তিনি। পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসা প্রশ্ন। পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? মহেন্দ্রপাল, ধর্মপাল, গোপাল নাকি কোনটি নয়? উত্তর কি বলো? সবাই উত্তর করবে, সবাই উত্তর করবে। পাল বংশের প্রথম শাসক ছিল গোপাল। পাল বংশের প্রথম শাসক কে ছিল? গোপাল। 7 নম্বর দেখো, ডক্টর রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের বিপ্লবিক জাতীয়তাবাদের জনক, বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? বিপিন চন্দ্র পাল, বাসুদেব বলবন্ত ফাড়কে, চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম বসু।
রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? দেখো উত্তর কি হবে, বাসুদেব বলবন্ত ফাড়কে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। তিনি বিভিন্ন উপজাতিদের নিয়ে বিপ্লব ঘটিয়েছিলেন মহারাষ্ট্রে এবং 1800 এবং বিপ্লব খুব দারুণভাবে এমন ভাবে ঘটিয়েছিলেন যে ইংরেজদের তৎকালীন ব্রিটিশদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয় 1879 খ্রিস্টাব্দে এবং 1883 খ্রিস্টাব্দে রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই মহান বিপ্লবী দেহত্যাগ করেন 1883 খ্রিস্টাব্দে। দেহত্যাগ করেন এবং গ্রেপ্তার হন ব্রিটিশদের হাতে। তাহলে রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? বাসুদেব বলবন্ত ফাড়কে 1879 খ্রিস্টাব্দে এবং 1883 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেছিলেন। 8 নম্বর দেখো, বঙ্গভঙ্গের দিন সারা দেশে অরন্ধন পালিত হয় কার প্রস্তাব ক্রমে? বঙ্গভঙ্গের দিন সারা দেশে অরন্ধন পালিত হয় কার প্রস্তাব ক্রমে পালিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন পড়েছো, কিন্তু অরন্ধন পালিত হয় কার নির্দেশে? এটা অনেকেই জানে না, উত্তর করো সবাই। বঙ্গভঙ্গের দিন সারা দেশে অরন্ধন পালিত হয় কার প্রস্তাব ক্রমে? ইতিহাস প্র্যাকটিসে এই ধরনের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এড়িয়ে যাওয়া প্রশ্ন থাকবে এবং প্রতিদিন যদি নিয়মিত তুমি দেখো তাহলে তোমাদের ইতিহাসের প্রতি একটা স্তর, একটা সোপান কিন্তু তৈরি হবে। উত্তর কি হবে? বঙ্গভঙ্গের দিন সারা দেশে অরন্ধন পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাব ক্রমে কিন্তু অরন্ধন পালিত হয়েছিল। বাংলার মা বোনেরা সেদিন ব্রত লক্ষ্মীর উপাসনা করেছিলেন। বঙ্গলক্ষ্মীর ব্রত পালন করেছিলেন সেদিন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরিকল্পনায় রাখি বন্ধন উৎসব পালিত হয় সেদিন। বঙ্গভঙ্গ কার্যকরের দিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবে অরন্ধন পালিত হয়। বান্না পুরো টোটালি বন্ধ থাকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের বা রাখি বন্ধন পরানোর পরিকল্পনা দিয়েছিলেন এবং বঙ্গলক্ষ্মীর মা বোনেরা বাংলার সেদিন ঘরে ঘরে বঙ্গলক্ষ্মীর ব্রত পালন করেছিলেন। 9 নম্বর দেখো, দেশবন্ধু চিত্তরঞ্জন কাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেছেন? দেশবন্ধু চিত্তরঞ্জন কাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেছেন? উত্তর করবে সবাই। দেশবন্ধু চিত্তরঞ্জন কাকে জাতীয়তাবাদের কবি ও জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেছেন? দেখো উত্তর কি হবে? উত্তর হবে অরবিন্দ ঘোষ কিন্তু উত্তর। এছাড়া 1908 সালে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়েছিলেন এবং অরবিন্দ ঘোষ মহারাষ্ট্রের গুপ্ত সমিতির নেতা ঠাকুর সাহেবের কাছ থেকে তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন।
তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন কাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেছেন? অরবিন্দ ঘোষকে। 10 নম্বর প্রশ্ন দেখো, ফেডারেশন হল বা মিলন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় কার সভাপতিত্বে? ফেডারেশন হল বা মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কার সভাপতিত্বে? উত্তর করবে সবাই। ফেডারেশন হল বা মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আনন্দমোহন বসুর সভাপতিত্বে। সেদিন কিন্তু ফেডারেশন হল বা মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। জাতীয় ধন ভাণ্ডারের জন্য টাকা তোলা হচ্ছিল। মাত্র এক ঘন্টায় 80,000 টাকা সেই দিন কিন্তু তৎকালীন সময়ে উঠেছিল। অর্থাৎ বঙ্গভঙ্গের জন্য জোরদার প্রতিক্রিয়া কিন্তু বাংলায় শুরু হয়েছিল। 11 নম্বর দেখো, পাল যুগ শেষ হওয়ার পর বাংলায় কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? পাল যুগ শেষ হওয়ার পর বাংলায় কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল? সেন বংশ, গৌড় বংশ, ইলিয়াস বংশ নাকি গণেশ বংশ? উত্তর করবে। উত্তর করবে সবাই। পাল যুগ শেষ হওয়ার পর সেন বংশ শুরু হয়। 12 নম্বর দেখো, প্রাচীনকালে প্রাগজ্যোতিষপুর বর্তমানে কি নামে পরিচিত? অনেকে এটা পারবে, কারণ এটা আগের একটা সেটে ছিল। প্রাগজ্যোতিষপুর বর্তমানে কি নামে পরিচিত? প্রাচীনকালের প্রাগজ্যোতিষপুর বর্তমানে কি নামে পরিচিত ছিল? উত্তর বলো সবাই। উত্তর কি হবে? আসাম। আসাম ছিল প্রাচীনকালের প্রাগজ্যোতিষপুর বর্তমানে আসাম নামে পরিচিত। 13 নম্বর দেখো, বাহমনি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বাহমনি নামক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর করবে সবাই, উত্তর করো। বাহমনি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতাকে? দেখো উত্তর কি হবে? হাসান বা জাফর খাঁ। হাসান বা জাফর খাঁ তিনি বাহমনি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি পারস্যের বীর বাহমনির বংশধর বলে মনে করতেন। তিনি পারস্যের বীর বাহমনের বংশধর বলে মনে করতেন। বংশধর বলে মনে করতেন। এবং তিনি রাজধানী কোথায় স্থাপন করেছিলেন? তার রাজধানী কোথায় স্থাপন করেছিলেন? গুলবর্গা। রাজধানী ছিল কি? গুলবর্গা। তিনি রাজধানী গুলবর্গায় বীর বাহমনের বংশধর বলে মনে করতেন এবং বাহমনি স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা হাসান বা জাফর খাঁ আজাদ দাস্তা নামক গুপ্ত সংগঠনের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন কে? আজাদ দাস্তা নামক গুপ্ত সংগঠনের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন কে করেছিলেন? উত্তর করবে। অনেকে প্রশ্নটা নতুন শুনছো, কিন্তু ইতিহাসের প্রশ্ন প্রতিদিন ক্লাস করলে নতুন নতুন প্রশ্ন কিন্তু তোমরা পাবে, এটা আমি বলে দিতে পারি। অর্থাৎ প্রতিদিন ক্লাস করা কিন্তু তোমাদের খুবই জরুরি। সাথে সাথে তোমরা যেভাবে মক টেস্ট দেবে সেভাবেই কিন্তু তোমাদের লেভেলটা তৈরি হবে আস্তে আস্তে। তাহলে আজাদ দাস্তা জয়প্রকাশ নারায়ণ তিনি কংগ্রেসের ভিতরেই 1937 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আজাদ দাস্তা নামক গুপ্ত সংগঠনের ভারত ছাড়া আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন জয়প্রকাশ নারায়ণ।
15 নম্বর দেখো লাইফ ডিভাইন নামক বইটি কে লিখেছিলেন? লাইফ ডিভাইন নামক বইটি কে লিখেছিলেন? উত্তর করবে সবাই। লাইফ ডিভাইন নামক বইটি কে লিখেছিলেন? উত্তর কি হবে? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষকে লাইফ ডিভাইন নামক বইটি তিনি লিখেছিলেন। 16 নম্বর দেখো জাতীয় আন্দোলনের সক্রেটিস, খুবই ইম্পর্টেন্ট টার্ম, সক্রেটিস কাকে বলা হয়? জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়? জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়? উত্তর কি হবে? বালগঙ্গাধর তিলককে বলা হয় জাতীয় আন্দোলনের সক্রেটিস বলা হয়। এছাড়া তাকে আধুনিক ভারতের স্রষ্টা, তাকে কি বলা হয়? আধুনিক আধুনিক ভারতের স্রষ্টা। এছাড়া মারাঠা কেশরী নামেও পরিচিত। মারাঠা কেশরী নামেও পরিচিত। 1893 খ্রিস্টাব্দে তিনি 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব এবং 1895 খ্রিস্টাব্দে শিবাজী উৎসব চালু করেছিলেন। এগুলো উৎসব, শিবাজী উৎসব এবং গণপতি উৎসব। তাহলে 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব এবং 1895 খ্রিস্টাব্দে শিবাজী উৎসব চালু করেছিলেন। আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় মারাঠা কেশরী নামেও তিনি পরিচিত এবং জাতীয় আন্দোলনের সক্রেটিসও বলা হয় তাকে। 17 নম্বর দেখো নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন কবে? নেতাজি ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর করবে সবাই। নেতাজি ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? 1939 খ্রিস্টাব্দে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? 8 নম্বর দেখো বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? দেবপাল, ধর্মপাল, রামপাল নাকি প্রথম মহিপাল? উত্তর কি হবে? দেখো উত্তর কি হবে? উত্তর হবে দেবপাল। আরব পর্যটক সুলেমান তার সময় কিন্তু ভারতে এসেছিল। আরব পর্যটক সুলেমান তার সময় কিন্তু ভারতে এসেছিল। আরব পর্যটক সুলেমান কিন্তু তার সময় ভারতে এসেছিল। তাহলে বাদল স্তম্ভলিপি থেকে দেবপালের কথা জানা যায়। 19 নম্বর দেখো ভারতীয় এটিলা কাকে বলা হয়? ভারতীয় এটিলা কাকে বলা হয়? তোরমান, মিহিরকুল, শশাঙ্ক, হর্ষবর্ধন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভারতীয় এটিলা কাকে বলা হয়? উত্তর কি হবে? উত্তর কি হবে? মিহিরকুলকে ভারতের এটিলা বলা হয়। তার রাজধানী ছিল কি? সাকল বা শিয়ালকোট। বা সাকল, সাকল বা শিয়ালকোট ছিল তার রাজধানী। 20 নম্বর দেখো রঞ্জিত সিং কোন মিশনের নেতা ছিলেন?
রঞ্জিত সিং কোন মিশনের নেতা ছিলেন? উত্তর করো সবাই। উত্তর কি হবে? সুকারচাকিয়া মিশনের অধিপতি ছিলেন রঞ্জিত সিং। 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? উত্তর করবে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? উত্তর কি হবে? কেরলে। কেরলে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? উত্তর করবে দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, ফারুকশিয়ার এবং জাহাঙ্গীর। বক্সারের যুদ্ধের পর বাংলার নবাব যখন হেরে গিয়েছিল তখন দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু আমাদের কোম্পানি দেওয়ানি লাভ করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল এবং বক্সারের যুদ্ধ হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। 23 নম্বর দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষ ছিল। যুদ্ধ হলে তো দুই পক্ষই থাকে, তাহলে প্রথম ও দ্বিতীয় পক্ষ কে ছিল? দুই পক্ষ কারা ছিল তৃতীয় পানিপথের যুদ্ধে? শিখ ও জাট, মারাঠা ও আফগান, ব্রিটিশ ও রোহিলা, পাঠান ও সতনামি। উত্তর বলবে সবাই। তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষ ছিল মারাঠা ও আফগান। মারাঠা ও আফগান দুই পক্ষ ছিল। দেখো আমাদের ডব্লিউবিপি নতুন ফাউন্ডেশন, কেপি, এসএসসি, জিডি এবং পিএসসি এক্সাম, উদ্যম ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, প্র্যাকটিস ব্যাচ রয়েছে। যার যেটা খুশি সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে। তার আগে প্লে স্টোর থেকে অবশ্যই TWS একাডেমি অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে। কোনো জিজ্ঞাসা থাকলে 10টা থেকে 7টার মধ্যে এই নম্বরে ফোন করতে হবে। কাবুলে অস্থায়ী ভারত সরকার কার নেতৃত্বে গঠিত হয়েছিল? কাবুলে অস্থায়ী ভারত সরকার কার নেতৃত্বে গঠিত হয়েছিল? আব্দুল গফফার খান, লালা হরদওয়াল, রাজা মহেন্দ্র প্রতাপ, রাসবিহারী বসু। কার নেতৃত্ব হয়েছিল কাবুলে অস্থায়ী ভারত সরকার? উত্তর কি হবে? কাবুলে অস্থায়ী ভারত সরকার রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে গঠিত হয়। 25 নম্বর দেখো, নিচের কোনটি কৃষক আন্দোলন নয়? নিচের কোনটি কৃষক আন্দোলন নয়? উত্তর করো। উত্তর কি হবে? নিচের কোনটি কৃষক আন্দোলন নয়? আলিগড় আন্দোলন। এটা কৃষক আন্দোলন নয়। নীল বিদ্রোহ, তেভাগা, তেলেঙ্গানা সবই কিন্তু কৃষক আন্দোলন। কোন চোল রাজা বাংলা জয় করেছিল? কোন চোল রাজা বাংলা জয় করেছিল? উত্তর কি হবে? প্রথম রাজেন্দ্র চোল। আনন্দমঠ অনুসরণ করে বিপ্লবী সংগঠন ভবানী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবী সংগঠন ভবানী মন্দির এর প্রতিষ্ঠিত কে ছিল বা প্রতিষ্ঠাতা কে ছিল? বলো সবাই। উত্তর কি হবে? উত্তর অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ছিলেন ভবানী মন্দিরের প্রতিষ্ঠাতা। চরমপন্থী দল ও কংগ্রেসের কোন অধিবেশনে পদ তৈরি হয়? চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনে তৈরি হয়? কোন অধিবেশনে চরমপন্থী নরমপন্থীদের একটা ঝামেলা, একটা বাকবিতণ্ডা সূত্রপাত হয়েছিল কোন অধিবেশনে? কে বলতে পারবে? সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে। 29 নম্বর দেখো, বিখ্যাত কবি ভারবি কার সভাকবি ছিল? ভারবি কার সভাকবি ছিল? শিব স্কন্দ বর্মন, নাকি সিংহ বিষ্ণু, প্রথম মহেন্দ্র বর্মন, নাকি দ্বিতীয় নন্দী বর্মন? কে ছিল? দেখো উত্তর হবে সিংহ বিষ্ণু।
30 নম্বর দেখো, জাট বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, সতনামি বিদ্রোহ কোন সম্রাটের সময় ঘটেছিল? উত্তর কি হবে? জাট বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, সতনামি বিদ্রোহ কোন সম্রাটের সময় ঘটেছিল? উত্তর কি হবে? উত্তর ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের সময় ঘটেছিল। এই 30খানা প্রশ্ন ছিল। কার কতটা হলো অবশ্যই জানাবে। এছাড়া আরো নতুন নতুন প্রশ্ন নিজেদের ধারণাকে আরো বাড়ানোর জন্য প্রতিদিন ক্লাসটা দেখবে। চলো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।